বদলায়নি শামশেরগঞ্জের ছবিটা। একটু একটু করে চোখের সামনে সব শেষ হতে দেখেছে ওরা। তেল তেল করে গড়ে তোলা সবটুকু নিয়ে গেছে গঙ্গা, তারপরও বিরাম নেই। আবারও গঙ্গা ভাঙন। বাড়িতে ঘুমোচ্ছিলেন নিশ্চিন্তে, আচমকায় তলিয়ে গেল বাড়ির একাংশ। মঙ্গলবার ভোর রাত থেকে ভয়াবহ ভাঙন শুরু হচ্ছে চাঁচন্ড এলাকায়। তলিয়ে গেল ৮ থেকে ১০টি বাড়ি। কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে গিয়েছে বহু গাছপালা। ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মন্দিরটিও। আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু যাবেন কোথায়? কার্যত দিশেহারা অবস্থা বাসিন্দাদের। আমি ঠিক যেই এলাকায় গঙ্গা ভাঙন হয়েছে, যে বাড়ি তলিয়ে গেছে, সেই বাড়ির কিছুটা অংশে দাঁড়িয়ে রয়েছি। আমি আমার ক্যামেরা পার্সনকে সেই ছবি দেখানোর জন্য বলবো। এই এলাকায় গতকালকে এই বাড়ির সামনে অংশ গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে। পুরো বোঝা যাচ্ছে যে কীভাবে এই গঙ্গা ভাঙনে বাড়িটি তলিয়ে গেছে। কিছুটা অংশ এখনও পর্যন্ত রয়ে গেছে। ক্রমশ এগিয়ে আসছে আগ্রাসী হয়ে, তলিয়ে নিয়ে যাচ্ছে বিঘা বিঘা জমি। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর ভিটে মাটির সবটুকু। কবে গঙ্গা মাতা প্রসন্ন হবেন? কবে প্রশাসন মুখ তুলে চাইবে? কেউ জানে না তা। আতঙ্ক নিয়েই বেঁচে আছেন তারা। ছোট ছেলে কাজ করছে, রাত 2টা অব্দি কাজ করে ছোট ছেলে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আছে। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল। আর কিছু টানতে পারলাম না, কোনো জিনিস টানতে পারিনি। খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি। রান্না সব গ্যাস সব কিছু, চাল ডাল যত ছিল সব। রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল। হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশের বাগানটা পড়ছে। উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম। 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে, একটা গরু পড়ে গেছে। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন শামশেরগঞ্জের বিডিও ও শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। জরুরি ভিত্তিতে বাঁধ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বিধায়ক। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সহযোগিতা মিলছে না বলেও সুর চড়ালেন তিনি। আমি সকালবেলায় আমাদের সেচ দপ্তরের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে কথা বলেছি। আমি ইরিগেশন দপ্তরের যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি যে দ্রুত যাতে এখানে অন্তত যাতে নতুন করে আর ভাঙন না হয়, যেটা আমরা বলি যে জরুরি ভিত্তিতে কাজ, এমার্জেন্সি প্রোটেকশন ওয়ার্ক, সেই কাজটা শুরু করার জন্য বলেছি। এবং আমি যেখানে দাঁড়িয়েছি এখানে একটা জরুরি ভিত্তিতে আমরা একটা বাঁধ দেওয়ার চেষ্টা করছি। কোনো রকম সহযোগিতা কিন্তু কেন্দ্র সরকারের নেই। এটা কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু দ্বিচারিতা। বাংলা কি আর ভারতবর্ষের বাইরে? এদিকে রাজ্য সরকারের অসহযোগিতা ও শাসকের টাকা নয়ছয়ের দিকে অভিযোগের আঙুল তুলল বিজেপি। তৃণমূল কংগ্রেসে যারা এখানে বর্তমান শাসক দল আছেন, যারা প্রতিনিধি আছে এবং যারা তৃণমূলের নেতাকর্মী আছে, আজকে সেই টাকা আজকে তো মানুষের যে গঙ্গা ভাঙনের যে উন্নয়নের যে বাঁধন করার দরকার ছিল সেটুকু না করে তারা সেই টাকাও খেয়ে ফেলেছে। তৃণমূল কংগ্রেসের এটাই কালচার, মানুষের বিপদ আপদের পাশে থাকে না। গঙ্গা ভাঙনের জন্যে পশ্চিমবঙ্গে তথা গঙ্গা ভাঙনের জন্য ধুলিয়ান থেকে শুরু করে আজকে ধুসিরপাড়া সমস্ত জায়গায় কেন্দ্রীয় যে প্রকল্প, কেন্দ্রের যে অনুদান দেয়, সেই টাকাগুলো ঠিক সময় কাজ হয় না। সবেমাত্র যখন বন্যায় মানুষের বাড়ি পড়ে যায় তখন তারা দেখা দেয়। এ হচ্ছে তাদের চরিত্র। চোখে মুখে একটাই প্রশ্ন, কবে ফিরে পাবে তাদের নিজস্ব নীড়? কবে ফের স্থায়ী ঘর বাঁধতে পারবে তারা? প্রশ্ন আছেই, সময় অতিক্রান্ত হলেও তার উত্তর পাওয়া দায়। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।